আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, দাউদ রে, আমি তোমাকে কোরআন দেই নাই, কিন্তু তোমাকে আমি দাউদ তোমাকে আমি একটা কিতাব দিয়েছিলাম, জাবুর কিতাব দিয়েছিলাম রে দাউদ। আর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কণ্ঠ দান করেছিলাম, যেই কণ্ঠের কারণে যখন তুমি আমার জাবুর কিতাব তেলাওয়াত করতা, আকাশের উড়ন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে যাইত। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো পর্যন্ত পাগল হয়ে তার তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির চতুর্দিকে ভিড় জমা হয়ে যেত। এমনকি নদী এবং সাগরের মাছগুলো তার তেলাওয়াত শোনার জন্য বাড়ির চতুর্দিকে খাল বিলের মধ্যে তারা ভেসে আসত। আর ওই জাতি ছিল এমন একটা জাতি, বনি ইসরাইলের জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা শনিবারের ব্যাপার আল্লাহ বলছেন যে তোমরা মাছ ধরিও না। দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করবে, মাছগুলো যখন উপরে তার তেলাওয়াত শোনার জন্য আসবে, তখন তোমরা মাছ ধরবা না। কিন্তু ওই জাতিটা ছিল একটা ধারুয়া জাতি। ওরা তার তেলাওয়াত শোনার পরে মাছ যখন আসতো, তখন ওরা রাস্তায় খালে বান্ধিয়া রাখতো। শনিবার ওরা মাছ ধরতো না, রবিবার ধরতো। আল্লাহকে বলতো, আল্লাহ আমরা তো তোমার কথা রাখছি, আমরা শনিবার ধরিনি, আমরা রবিবার ধরছি। বলেন কত বড় শয়তান ওরা! ওরা আল্লাহর হুকুম অমান্য করছে। আল্লাহ বলছেন ধরতে না, ওরা কি করছে? বান দিয়ে রাখছে, পরদিন ধরছে। তুমি যদি বান না দিতা, আল্লাহ তাআলার সৃষ্টি প্রাণী মাছ এগুলো তো আবার তাদের জায়গায় আল্লাহর কিতাব তেলাওয়াত শোনার পরে আবার তারা মন ভরে তারা তাদের জায়গায় তারা চলে যাইত। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ রে, তুমি আমার কোরআন থেকেই তেলাওয়াত করে শোনাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ তুমি তো আমাকে জাবুর কিতাব দিয়েছিলা, আমি তো জাবুর কিতাবের আমি হাফেজ ছিলাম। জাবুর কিতাব তো আমার মুখস্থ। আল্লাহ তোমার কোরআনুল কারীম তো আমি কখনো দেখি নাই, কখনো কোরআনুল কারীমের তেলাওয়াত তো আমি কোনোদিন শুনিও নাই, এটা আমার মুখস্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, দাউদ রে, আমি তোমাকে বললাম, আমি তোমার স্মৃতিপটের মধ্যে আমার কোরআনুল কারীমটা আমি এই মুহূর্তে ঢুকাইয়া দিলাম। দাউদ নবী অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কোরআন তার মুখস্থ হয়ে যাবে। এরপরে তিনি তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মধুর কণ্ঠ দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, এটা ছিল তার মুজিজা। সুবহানাল্লাহ! সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দান করেছেন। দাউদ নবীকেও আল্লাহ তাআলা একাধিক মুজিজা দান করেছেন। তার মধ্যে এই কণ্ঠ ছিল একটা মুজিজা। আর দাউদ আলাইহিস সালাম কাঁচা লোহাগুলো ধরে হাতের মধ্যে যদি চাপ দিতেন, চাপ দিয়ে যদি বলতেন যে তুমি কুঠার হয়ে যাও, সে কুড়াল হয়ে যেত। দাও হয়ে যাও, দায় হয়ে যাইত। এরকম চাপ দিয়ে ধরিয়া আর দিয়ে টাইনা বানায়া বলাইতো। বলেন তো আমরা একটা তার গুণা টাইনা বলাইতে পারো না? সম্ভব? কারণ এটা আমাদের জন্য আল্লাহ তাআলা কঠিন করে দিয়েছেন। কিন্তু নবী দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে আল্লাহ রাব্বুল আলামিন নরম তুলার মতন বানাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ! সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ তুমি তেলাওয়াত শুরু করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। জান্নাতি মানুষগুলো তেলাওয়াত শুনতে শুনতে হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এত মনোমুগ্ধকর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ জীবনে আর কোনোদিন তারা শুনে নাই। দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে তারা এমন ভাবে অস্থির হয়ে যাবে, খেলতে থাকবে আর দুলতে থাকবে, খেলতে থাকবে দুলতে থাকবে। কোন সময় তারা অচেতন হয়ে যাবে তারা নিজেরাও টের পাবে না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দাউদ নবী আলাইহিস সালামের তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, কত বছর চলে যাবে, কত শত বছর চলে যাবে, কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে ডাক দিবেন, জান্নাতীরা রে ওঠো, তোমরা আমার দাউদ নবীর তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছো, এখনো তো আরো বাকি আছে, এর চাইতেও আরো মজা অনেক সামনে বাকি আছে।
দাউদ নবীর তেলাওয়াত শোনার পরে তারা যখন আবার আল্লাহ তাদের জ্ঞান দিবেন, তারা যখন হুঁশ ফিরে আসবে, তখন তারা আবার যখন বলবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাউদ, এবার আল্লাহ জান্নাতীদেরকে বলবেন তোমরা আবার আমার দিকে খেয়াল করো। সবাই তারা আল্লাহর দিকে খেয়াল করবেন, কিন্তু এখনো আল্লাহ রাব্বুল আলামিনকে তারা দেখতে পারে নাই, দেখতে পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যে কোরআনের তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে গেছিলা, ওই কোরআন তো আমি দাউদ নবীর উপর পাঠাই নাই, ওই কোরআন তো পাঠাইছিলাম শেষ নবী আখিরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখনো সেই মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত তো তোমরা শুনো নাই। এবার তোমরা প্রস্তুতি নাও, সকল জান্নাতবাসীরা প্রস্তুতি নেবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, নবী হে, আপনি এবার তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কখনো আল্লাহ তাআলা তার নবীর নাম ধরে ডাকেন নাই। কোন জায়গায় বলছেন ইয়াসিন, কোন জায়গায় বলছেন তাহা, কোন জায়গায় বলছেন মুজাম্মিল, কোন জায়গায় বলছেন মুদ্দাসির। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরে ধরে তার নবীকে ডাক দিতেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, নবী হে, আপনি কোরআনুল কারীম থেকে আপনি তেলাওয়াত শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআনুল কারীমে সর্বশ্রেষ্ঠ সূরা সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে। আল্লাহর নবীজি যখন তেলাওয়াত শুরু করে দিবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ নবী যখন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীরা এতক্ষণ দাউদ নবীর কণ্ঠে যা শুনেছে তার চাইতে বহু গুণ বেশি সুর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কণ্ঠে দিয়ে দিয়েছে। পৃথিবীর সকল সুর, পৃথিবীর সকল মধু আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের মধ্যে দান করে দিয়েছেন। আল্লাহ নবীজি তেলাওয়াত যখন শুরু করবেন, মানুষগুলো এমন ভাবে হয়রান হয়ে যাবে, তারা এমন ভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করার আগেই তারা বেহুশ হয়ে যাবে। দলতে দলতে হেলতে হেলতে তারা বেহুশ হয়ে যাবে, তারা অচেতন হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রিয় নবীর তেলাওয়াত শেষ করবেন, শেষ করার পরে আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, তোমরা এবার সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে বসো। সর্বশেষ প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা দুনিয়ায় দেখার জন্য পাগল ছিলাম, যে আল্লাহকে তোমরা দেখার জন্য বহুত আবেদন করেছো, মুসা নবী বহুতবার আল্লাহ তাআলাকে বলছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তোমারে আমার দেখতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তারানি, কখনো আমাকে দুনিয়ার চোখ দ্বারা দেখতে পারবে না। ও বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়া থেকে যেই সুসংবাদ দিয়েছিলাম, জান্নাতের সুসংবাদ, আমার জান্নাতে এই নিয়ামত আছে, ওই নিয়ামত আছে, সকল ধরনের নিয়ামত আছে, তোমরা নিয়ামতগুলো পাইছো কিনা? সকল জান্নাতীরা বলবেন, আল্লাহ আমরা তোমার সকল নিয়ামতগুলো পেয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, এখনো একটা নিয়ামত তোমাদের বাকি আছে। এবার সকল জান্নাতীরা বলবেন, আল্লাহ সেই নিয়ামতটা আবার কোনটা? তুমি যা দেওয়ার কথা বলছো তার চাইতে বহু গুণ নিয়ামত আমরা এখানে পেয়েছি। ও আল্লাহ, এরপরে আবার নিয়ামতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তো আমাকে দেখার জন্য পাগল ছিলা, এত সুন্দর করে যে আল্লাহ দুনিয়া বানাইছেন সেই আল্লাহ না জানি কত সুন্দর। কি বলেন, এই আকাঙ্ক্ষা আমাদের জীবনে আসিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমরা সকল নিয়ামত পাইছো ঠিকই, যা দেওয়ার কথা তার চাইতে বেশিও পাইছো, তাও ঠিকই, কিন্তু তোমরা তো এখনো আসলটা পাও নাই। এবার বান্দারা বলবেন, আল্লাহ আসল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যেই মাবুদকে, যেই মেহেরবান আল্লাহকে দেখার জন্য তোমরা পাগল ছিলা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা এবার তাকাও। মানুষগুলো এবার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকানোর পরে এখন আর কোনো হুঁশ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি তোমাদেরকে যা কিছু নিয়ামত দান করেছিলাম তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন। যেই কোরআন দিয়ে আমি তোমাদেরকে ধন্য করেছি, আজকে আমি আল্লাহ তোমাদের সামনে আমার সেই কোরআন থেকেই আমি তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দিবেন। আমরা কোরআনুল কারীম পড়ার সময় যখন আমরা বলি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন
আমরা বলি আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আর রহমান বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমান, আমি এই রহমান। কে রহমান? আল্লাহ বলবেন আমি রহমান। আমরা বলি আর রহমান, ও আল্লাহ তুমি হইলা রহমান, তুমি হইলা দয়ালু, তুমি হইলা দাতা, তুমি হইলা মেহেরবান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা আমি হইলাম আনার রহমান, আমি এই রহমান। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কথা বলার বর্ণনাগুলো শিখিয়েছি। সুবহানাল্লাহ। কথা বলা শিখাইছেন কে? আল্লাহ। কে শিখাইছেন? আল্লাহ। আল্লাহ শিখাইছেন। আল্লাহ বলছেন আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বর্ণনা শিখাইছি, বয়ান শিখাইছি, কথা শিখাইছি আমি আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বোবা বানাইতেন বলেন আমরা কথা বলতে পারতাম না? পারতাম না। যে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইলাম, আবার আমি আল্লাহ তোমাদেরকে কথা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ তাআলার তেলাওয়াত শুনতে শুনতে মানুষগুলো পাগল হয়ে যাবে, এমন ভাবে তারা অচেতন হয়ে যাবে, কত লক্ষ বছর চলে যাবে, কেউ তারা টেরও পাবে না। এই অবস্থায় কত লক্ষ বছর চলে যায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়াকে আমি দুইটা শ্রেণী দিয়ে আমি পাঠাইছি, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। একজন নারী কখনো একা থাকতে পারে না, পুরুষও কখনো একা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুই শ্রেণীর মধ্যে আমি আল্লাহ নারী শ্রেণীদেরকে, মহিলা শ্রেণীদেরকে দুনিয়ায় চলার জন্য আমার কিছু নির্দেশনা আমি দিয়েছি, আমি কিছু পরামর্শ দিয়েছি, আমি কিছু নীতিমালা দিয়েছি। ও বান্দা দুনিয়ায় চলিয়া তুমি যদি জান্নাতি হইতে চাও, দুনিয়ার থেকে আমল নিয়ে যদি জান্নাতে যাইতে চাও, যেই যেই আমলগুলো তোমার জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এই কাজগুলো তোমাকে করতে হবে, আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী হে, আপনি আপনার পত্নীদেরকে বলে দিন, আপনার স্ত্রীদেরকে বলে দিন, তারা যেন জাহিলিয়াতের যুগের মতো যেন ঠাকঠমক দিয়া যেন না চলে, তারা যেন জাহিলি মহিলারা যেভাবে চলাফেরা করে, বেপরদায় চলাফেরা করে, ইসলাম সম্মতভাবে চলে না, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যেন ওইভাবে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরপরে নবী হে, আপনি তাদেরকে বলে দেন, উম্মতদেরকে, উম্মতের নারীদেরকে আপনি বলে দেন তারাও যেন ইসলামের হুকুম আহকাম, ইসলামের বিধিবিধানগুলো তারাও যেন মেনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা এক কথাই বলতে পারতেন শুধু নারীদেরকে উদ্দেশ্য করে, কিন্তু আল্লাহ শুধুই নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন নাই। কারণ পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পর্দা আছে না নাই? পুরুষের জন্য যেরকম পর্দা, নারীদের জন্য ওই রকমই পর্দার ব্যবস্থা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকেও বলতেছেন, নারীদেরকেও পাশাপাশি বলতেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুনিয়ার পুরুষ যারা, মুসলমান পুরুষ যারা, মুসলমান নারী যারা, তাদের প্রত্যেকের ব্যাপারে আল্লাহ বলতেছেন উভয়ের জন্য পর্দা কি ফরজ। উভয়ের জন্য পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি পুরুষ, মুমিন পুরুষদেরকে বলতেছি তোমরা আল্লাহর হুকুম পর্দাকে তোমরা পালন করো। তোমরা নারীরা যারা আছো তোমরাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পর্দাকে তোমরা পালন করো। এরপর আল্লাহ বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এরপরে রাব্বুল আলামিন বলতেছেন সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ, ন্যায়বান পুরুষ, ন্যায়বান নারী, রোজা পালনকারী নারী, রোজা পালনকারী পুরুষ যারা আছে। এরপরে আল্লাহ তাআলা এক এক করে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ অবস্থায় যায় বলছেন
যারা হেফাজতকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী যারা আছো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলতেছি কি করবে। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে যথাযথভাবে পালন করো। আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে তোমরা যথাযথভাবে আমল করো। আমি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে তোমরা সঠিকভাবে জীবনে ধারণ করো। কারণ যদি জীবনে এই ধারণ যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহ তাআলা বলেন পরকালে যদি আমার হুকুম পালন না করে আসো, ও বান্দা পরকাল বড় কঠিন জায়গা, পরকাল বড় খারাপ জায়গা, ওই জায়গাটা বড় মারাত্মক জায়গা, ওই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, একদিন তার স্ত্রীদেরকে নিয়ে তিনি বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে নিয়ে তিনি বসে আছেন। ইতিমধ্যেই একজন অন্ধ সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী। তিনি আল্লাহ নবীজির দিকে আসতেছিলেন। আল্লাহ নবীজি তার স্ত্রীদেরকে বললেন, তোমরা পর্দা করো, পর্দা করো, তোমরা পর্দা করো। আল্লাহ নবীজির একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী তো অন্ধ, তিনি তো আর আমাদেরকে দেখবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তোমাদেরকে দেখবেন না ঠিক আছে, কিন্তু তোমরা কি তাকে দেখবে না? অন্ধকে, অন্ধ আমাদেরকে না দেখতে পারে, কিন্তু আমরা কি অন্ধকে দেখবো কিনা? অন্ধর জন্যই কি পর্দা, না আমাদের জন্য আছে পর্দা? সবার জন্যই তো। নারী পুরুষ সকলের সমান পর্দা করা কি ফরজ। আপনি নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করা প্রত্যেকটা নারী পুরুষের উপর আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ নবী বললেন, তিনি তো তোমাদেরকে দেখবেন না ঠিক আছে, কিন্তু তোমরা, তোমাদের চোখ তো আর অন্ধ নয়, তোমরা তো তাকে দেখবে। এবার আল্লাহ নবীর স্ত্রীরা আল্লাহ নবীজির কাছ থেকে তারা চলে গেলেন। প্রিয় হাজরিন, একজন অন্ধ মানুষের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কখনো কম বেশি করা যায় না। যায় না, একটু কম বেশি করার কোনো সুযোগ নাই। কারণ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য হেফাজতকারী হবে কে? একমাত্র আমার আপনার নেক আমল আমাকে আপনাকে কবরে শান্তি দিবে, মিজানে শান্তি দিবে, কলসিরাতে শান্তি দিবে, সর্বশেষ হাসরের কঠিন ময়দানে সেই দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়ার ব্যবস্থা আল্লাহ দ্বারা করায়া এরপরে আমাদেরকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যাই করি আর না করি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে যেন আমরা কখনো অমান্য বা কম বেশি না করি। কারণ আল্লাহ তাআলার বিধান কিন্তু ছেড়ে দেওয়ার বিষয় না, ওইটা আমাদেরকে পালন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ যারা, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তিন শ্রেণীর মানুষ যারা, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দায়ুস ওই মানুষ যারা নিজেদেরকে স্ত্রী মনে করে। কিছু দায়ুস পুরুষ আছে আমাদের সমাজে, কিছু দায়ুস পুরুষ আছে, তারা নিজেদেরকে স্ত্রীর মতো মনে করে, মানে মহিলাদের মতো চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম, আচার আচরণ, এরকম পুরুষ আমাদের সমাজে আছে না? অনেকেই বলে এটা মনে হয় বেটা, এটা মনে হয় বেটা না, এটা মনে হয় কি মায়ালোক। আবার কিছু মায়ালোক আছে যারা পুরুষের মতন কি করে, কথাবার্তা, চলাফেরা এগুলেন কি করে, এরকম মানুষ আছে না? এই দায়ুসদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দায়ুসরা কখনো জান্নাতে যেতে পারবে না। ওই দায়ুস নারী এবং ওই দায়ুস পুরুষ তারা কখনো জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মর্দা স্ত্রী লোক যারা পুরুষের মতো চলে, মর্দা বোঝেন, বেটা ওই এমন কিছু পুরুষ আছে যারা মহিলাদের পোশাক পরিধান করে, আবার এমন কিছু নারী আছে যারা বেটাকে পোশাক পরিধান করে। এখন আমরাই তো কিনিয়া দিই আমাদের সন্তানদেরকে এইরকম পোশাক আদি, কি বলে ঠিক না? আমরা আমাদের সন্তান, আমাদের মেয়েদেরকে আমরা ছেলেদের পোশাক কিনিয়ে দিই, শার্ট কিনিয়ে দিই, গেঞ্জি কিনিয়ে দিই, প্যান্ট কিনিয়ে দিই, কি কম দেয় না? অর্থাৎ পুরুষ যেই পোশাক পরিধান করে
এই পোশাকগুলো নিয়ে এখন আমরাই কিনে দিচ্ছি কাদেরকে? আমাদের মেয়েদেরকে। আবার আমাদের ছেলেদেরকে আমরা, নারীরা মেয়েরা যে পোশাক পরিধান করতো এইগুলো আমরা তাদেরকে কিনে দিচ্ছি। দেখবেন রাস্তাঘাটে কিছু ছেলে আছে যারা কানে বালা দেয়। কানে বালা দেয় না? পাওয়া যায়। এটা কি পুরুষের জন্য আল্লাহ বানাইছেন? বালা কাদের জন্য? হাতে চুরি দেয় মহিলা, পুরুষেরা দেয় কিনা? দেয় না? চুরি হাতে দেয়। তারপরে সুন্দর গলায় চেইন দিয়ে করতে আছে, যেটা নারীদের জন্য আল্লাহ শোভনীয় বানাইছেন ওটা কি করছেন? তারা পরিধান করে। আবার নারীরা কি করে? এখন শার্ট প্যান্ট পরিয়া, টাই গলায় দিয়া, কোট গায়ে দিয়া রাস্তায় বের হয়। মনে হয় যেন কি তারে আল্লাহ পুরুষ বানাইছে। এরকম আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা সাবধান হয়ে যাই, আমরা সাবধান হয়ে যাই। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 3 শ্রেণীর মানুষেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তার মধ্যেই 2 শ্রেণী গেল। 3 নম্বরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সব সময় মদ পান করে, নেশা করে, এরকম পুরুষ নারী আমাদের সমাজে আছে। আছে মদ, এরপরে বিভিন্ন নেশার সাথে সব সময় জড়িত থাকে। বলে যে এটা না খাইলে মাথা ঠিক থাকে না, ওইটা হইলো মাথা নষ্ট করে। আর কি কয় যে ওইটা না খাইলে তাদের মাথা ঠিক থাকে না, তার মানে তার মাথা এমনি নষ্ট হয়ে গেছে। এই 3 শ্রেণীর ব্যাপারে আল্লাহ নবীজি সতর্ক করছেন। এই 3 শ্রেণীর নারী পুরুষেরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সতর্ক করে বারবার আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে কথা বলতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মতদেরকে সতর্ক করতেছেন, কারণ এমন একটা সময় আসবে যেই সময় হাতের তালুতে কয়লা, জ্বলন্ত কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান টিকায় রাখা সম্ভব হবে না। এরকম পরিস্থিতি চলে আসছে। এই রকম পরিস্থিতি আমরা, এই যে গতকাল পরিস্থিতি ঘোষণা হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি, আমাদের ঈমান বিক্রি করার একটা সময় চলে আসছে। আমরা আল্লাহকে হাসির নাসির জেনে আমরা কখনোই 2 টাকার 5 টাকার বিড়ি সিগারেট চার কাছে আমাদের ঈমান যেন আমরা বিক্রি না করি, আমাদের এই জবানটাকে যেন আমরা বিক্রি না করি। কারণ আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদের এই জবানটাকে মায়ের গর্ভে হারাম জিনিস দিয়া, অপবিত্র জিনিস খাওয়াই আমাদেরকে বড় করতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? মায়ের গর্ভে আমাদের জবানটা কি রাখছেন? পবিত্র রাখছেন। কেন? যাতে করে আমার বান্দা দুনিয়ায় আইসা আমি আল্লাহর পবিত্র নামের জিকির যেন করতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যেন আমাদের ঈমানটা বিক্রি না করি। যাকে ভালো লাগে দিব, কিন্তু ঈমান বারবার ব্যাগ জায়গায় যেন আমাদের বিক্রি হয়ে না যায়। আমার যেটা ভালো লাগে কোনো সমস্যা নাই, যেইটা ভালো লাগে সেটাই করব, অসুবিধা নাই তো। কারণ আপনার ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। ঈমান কিন্তু বারবার হয় না, ঈমান কিন্তু বারবার আনা যায় না। ঈমান কখনো যেন আমাদের নষ্ট হয়ে না যায়, একটু খেয়াল আমাদের জন্য থাকে। কারণ আপনার আমার যদি মৃত্যুর সময়ে যদি আপনার আমার ঈমানটা নিয়ে যদি আমি কবরে যাইতে না পারি, তাহলে কিন্তু আমার কোনো দাম নাই। আমার কোনো দাম আছে? আল্লাহ নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। বদরের সাহাবী 313 জন মর্দে মুজাহিদ নিয়ে আল্লাহ নবীজি বদরের প্রান্তরে আবু জেহেলের 1000 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামের পতাকা আরবের জমিনে পথ করে উড়াইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, বদরের যুদ্ধে আমার নবীর সঙ্গী হইয়া যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মর্দে মুজাহিদদেরকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করলাম। যারা বদরের যুদ্ধে যারা মুসলমানের পক্ষে যারা যুদ্ধ করেছে, ওই সকল মুজাহিদদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন তারা জান্নাতি। সুবহানাল্লাহ। অথচ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মৃত্যুর সময় জবানে কালেমা আসতেছে না, তিনি বদরের সাহাবী। আর যদি মৃত্যুর সময় যদি আমার আপনার জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যদি না আসে, এই কালেমা ছাড়া যদি মৃত্যুবরণ করেন, নিঃসন্দেহে আপনি সারা জীবন জাহান্নামী। কোনদিন আপনার কপালে নসিবে আপনার কোনদিন জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা আল্লাহ নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, কালেমা পড়তে পারতেছে না। আমরা বারবার চেষ্টা করেছি কালেমা পড়ানোর জন্য, কালেমা পড়তে গেলেই প্যাচ পড়ে যায়, আউলেয়া যায়, ভুলে যায়, পড়তে পারে না সঠিক করে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় ৬০ জন সাহাবী হযরত আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন, যাও তোমরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালকিন দাও। সাহাবায়ে কেরাম পাশে বসে বসে বারবার তিনি কালেমা পড়তেছিলেন তারা। আর আলকামাকে বললেন, আলকামা তুমি আমাদের সাথে সাথে কালেমা পড়ো। কিন্তু আলকামা কালেমা পড়তে যখন পারে না, এই ৬০ জন সাহাবী আল্লাহ নবীর কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা তো কালেমা পড়তে পারে না, আর কালেমা যদি না পড়ে মৃত্যুবরণ করে, আপনার আলকামা যতই বদরি সাহাবী হোক তার জন্য তো জান্নাত কোনদিন হবে না। আল্লাহ নবীজি বুঝ হয়ে গেছে তার অন্তরের মধ্যে, তার মনের মধ্যে একটা দাগ কাটা শুরু করলো। নিঃসন্দেহে আলকামা মায়ের সঙ্গে অথবা বাবার সঙ্গে বেয়াদবি করেছে, তার মনের মধ্যে বুঝ হয়ে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা রে, ওর বাড়িতে উঠানে বিশাল করে কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করে বাড়িতে স্তূপ দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাঠ দিয়া কি হবে? আল্লাহ নবীজি বললেন, আলকামা যদি কালেমা নিয়া যদি কবরে যায়, তার জন্য তো আল্লাহর জান্নাত নাই। আর এই রকম লোকদের জানাজা দিয়া মাটি দিয়াও কোনো লাভ নাই। মারা গেলে তাকে ওই কাঠ দিয়া পোড়ায়া তারপরে আমরা তাকে বর্ষ করে দিব। কাঠ জোগাড় করা হলো বাড়ির মধ্যে। আল্লাহ নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা কাঠ জোগাড় করে বাড়িতে জোগাড় করে লাগলেন। উঠানে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জীবিত নাই, মা বৃদ্ধ মানুষ, এমন বৃদ্ধ, এমন বয়স্ক, তিনি হাঁটতে চলতেও পারেন না। অন্যের সহযোগিতা ছাড়া ঘর থেকে বের হওয়ার মতো অবস্থা তার নাই। আলকামার মা জানালা দিয়া যখন দেখলেন বাহির উঠানের মধ্যে বিশাল কাঠের স্তূপ, এবার তিনি জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, এতগুলো কাঠ আমার উঠানে জোগাড় করেছো কেন, কি হয়েছে? এবার সাহাবীরা বললেন, ও আলকামার মা, শোনো, তোমার আলকামা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তিনি ইন্তেকাল করবেন। ইন্তেকাল করার পরে রাসূল বলেছেন তাকে এই কাঠ দিয়া আগুনে জ্বালায়া তাকে পুড়ে ফেলা হবে। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের চোখ থেকে দরদর করে পানি বের হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কেন গো, তোমার আলকামার জবানে কেন কালেমা আসতেছে না? এবার বৃদ্ধ মা বলতেছেন, বাবা শোনো, আমার আলকামার বাবা ছোট সময় আলকামাকে রেখে তিনি মারা গিয়েছেন। সেই থেকে শুরু করে আমি আলকামাকে কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করেছি। আলকামা যখন বিয়ার উপযুক্ত হয়, বিবাহ যখন আমি তাকে করাই, আমি দেখে শুনে একটা মেয়ে এনে দিলাম, কিন্তু বউ বাড়িতে আসার পর থেকে আমাকে আর দেখতে পারে না। বউ আমাকে খানা দেয় না, পিনা দেয় না, সন্তানের কাছে বললে সন্তানও এর কোনো ব্যবস্থা নেয় না। আমার কষ্ট থেকে, মনের কষ্ট থেকে আমি আমার সন্তানকে বদদোয়া দিছি। এই সন্তানের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কারণ যে সন্তান ছোটকালে বাপ হারাইছে, ওই অবস্থায় আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। সেই সন্তান আমার দুঃখ কষ্ট বুঝে না। আমার আর এই সন্তান ছাড়া কেউ নাই দুনিয়ায়। এই যে দেখো আমার অবস্থা কত কঠিন, আমার কেউ কোনো খোঁজ খবর নেয় না। তাকে পুড়ে ফেলুক বা যা করুক, আমার কোনো কিছু আসে যায় না। এরপরে তারা সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, আপনি যদি মাফ করে তাকে না দেন, আপনার সন্তান তো মারা যাওয়ার সাথে সাথে আপনার চোখের সামনে আগুন দিয়ে জ্বালানো হবে, আপনি কেমনে দেখবেন? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমার সন্তান
যত কষ্টই আমাকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মনের মধ্যে এমন একটা দয়ার উদ্বেগ বানায় দিলেন। বলেন তো আল্লাহ তাআলা পারে কি পারে না? আরে একটা মুহূর্ত লাগে মা বাবার মনের মধ্যে দয়া মায়া আনতে, আল্লাহর এক মুহূর্ত লাগে? একটা মুহূর্ত লাগে না। আলকামার মা চিন্তা করলেন, কি চিন্তা করলেন বুঝলাম না। হঠাৎ করে তাদেরকে বলেন, ও সাহাবীরা রে শোনো, আমি আমার আলকামার এই রকম পোড়া লাশ আগুন দিয়া পোড়ানো আমি দেখতে পারবো না, তোমরা সাক্ষী থেকো, আমি আমার আলকামাকে জীবনের তরে মাফ করিয়া দিলাম। আমি মা হিসাবে আমাকে যত কষ্ট দিয়েছে, কোন কষ্ট আমার অন্তরের মধ্যে নাই, আমি আমার আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম আলকামার মায়ের ঘর থেকে দৌড় দিয়ে আলকামার ঘরে চলে গেলেন। দৌড় দিয়া তাকে কালেমা পড়ানোর জন্য তারা যখন গেলেন, যায়া দেখেন এবার আর আলকামাকে কারো কালেমা পড়ানো লাগে না, আলকামা নিজে নিজেই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আর কেউ কালেমা পড়ানো লাগে না, কারণ কালেমা আটকে রাখছিল কিসে? মায়ের বরদোয়ায়। জবানে কালেমা আটকাইছে কিসে? মা বাবার কষ্টের বরদোয়া। মা বাবার বরদোয়া দেওয়া লাগে না, খালি জবান থেকে মা এবং বাবা যদি উহ শব্দটা বের করে, তাহলেই আমার আপনার জীবন শেষ। খালি উহ শব্দটা বের করবে, আমার আপনার জীবনের 4 পয়সার কোনো দাম নাই। আপনি কাবার ইমাম হইলে কোনো দরকার নাই, আপনার মতন মানুষের আল্লাহর কাছে 4 আনার কোনো মূল্য নাই। মা বাবাকে কষ্ট দিবেন, জীবন করবা, কোনো দাম নাই। হযরত আলকামা এখন আর কারো কালেমা পড়ানো লাগে না, আলকামা নিজে নিজেই পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা একলাই কালেমা পড়ে ফেলছে। আলকামা রাদিয়াল্লাহু কালেমা শেষ হতে হতেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। প্রিয় হাজরিন, মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আপনি কষ্ট দিবেন, আপনার জীবনটা আপনি নষ্ট করে দিলেন। মা বাবাকে কষ্ট দেওয়া মানে হলো কি? নিজের জীবনটা নিজের পায়ে নিজের কুড়াল মারা। আমরা যারা মা বাবা দেখছি অথবা দেখি নাই, মা বাবার খেদমত করতে পারছি অথবা পারি নাই, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখনো তাদের জন্য আমাদের করণীয় কিছু আসেনি। মা বাবা যদি মরে যায়, তাদের জন্য জীবিত সন্তানদের পক্ষ থেকে কিছু করার ব্যবস্থা আছে? আছে। আল্লাহই তো দোয়া শিখাই দিছে। আপনি কবরের পাশে দাঁড়ায় বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার জীবদ্দশায়, আমার শিশুকালে আমার মা বাবা যেভাবে আমাকে আদরের কোলে লালন পালন করেছে, ও আল্লাহ, কবরের মধ্যে তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। দোয়া করবেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনার মা বাবার মনের কষ্টটা এই দুনিয়াতে আপনাকে কষ্ট দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখতে পারে কি পারে না? বলেন পারে কিনা? আল্লাহ নবীজি বলছেন, মাকে পাও নাই, মায়ের বোন খালা তার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন মাকে খেদমত করার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবে। বাবার বোন ফুফুকে খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের খেদমতের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। বাবাকে পাও নাই, বাবার বন্ধু বান্ধবদের ভাইদেরকে খেদমত করো, দেখো, খোঁজ খবর নাও, ভালো মন্দ জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন যে বাবা আমাকে খেদমত করলে যতটুকু সওয়াব হইতো সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার মা বাবার আমলনামায়, তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।